কনকনে ঠান্ডা। লালমাটির এই জেলাতেই রয়েছে ছোট্ট এক টুকরো নৈনিতাল। পুরুলিয়ার পার্ডিরাম দেখলে আপনিও বলবেন, কুয়াশা যখন চাপ ধরে থাকে দেখতে অপরূপ লাগে। বসন্তেই আবার এই জায়গা পলাশের রঙে রাঙা। পুরুলিয়া যেন এক এক সময় এক এক রূপ। এই শীতে সে দ্বিগুণ সুন্দরী। কেন বলছি? তাহলে দেখুন আজকের ভিডিও। বাগমুন্ডি থানার গোরগাবুরু পাহাড়ের কোলে পার্ডি ড্যাম। বলরাম যাওয়ার রাস্তা ধরে এগিয়ে চিরুগোড়া গ্রাম পেরিয়ে পড়বে এই পার্ডি ড্যাম। পুরুলিয়ার প্রত্যন্ত দুটি গ্রাম হচ্ছে পার্ডি ও চিরুগোড়া। এদের যমজ বলা হয়। পার্ডি ড্যামের বাঁ দিক দিয়ে একটা পাহাড় জলে নেমে গিয়েছে, উল্টো দিক সবুজ জঙ্গলে মোড়া। এখান থেকে এই রাস্তা উঠে গিয়েছে অযোধ্যা পাহাড়ের মাথায়। ড্যাম দেখতে অনেকটা লেকের মতন লাগে বলে একে পার্ডি লেকও বলা হয়। রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছে সারি সারি শাল, মহুল, পলাশ গাছ। তাই প্রকৃতির কোলে শীতের ছুটি কাটাতে এলে চলে আসুন পুরুলিয়ার এই জায়গাতে। বোটিং করার ব্যবস্থা না থাকলেও ঘন্টার পর ঘন্টা এখানে দাঁড়িয়ে উপভোগ করতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্য। এখান থেকে সহজেই চলে যেতে পারেন চরিদা গ্রামে। এছাড়াও অযোধ্যা পাহাড় আপনার জন্য অপেক্ষা করেই থাকছে। অযোধ্যা পাহাড়ের দুর্গাবেড়া 40 ফুট গভীরতায় কৃত্রিম জলাশয় রয়েছে। মুরুগুমা বাঁধ পুরুলিয়া শহর থেকে 55 কিলোমিটার দূরের কংসাবতী নদীর জল আটকে বিদ্যুৎ উৎপাদনের জন্য এই বাঁধ তৈরি করা হয়েছে। আরো কিছুটা দূরে খয়রা বেড়া বাঁধ। পুরুলিয়া শহর থেকে 70 কিলোমিটার দূরে বাগমুন্ডির অযোধ্যা পাহাড় এলাকায় সেচ কাজের জন্যই নাকি এই বাঁধ তৈরি হয়েছে। পাহাড়ের গা ঘেঁষে রয়েছে লহরিয়া শিব মন্দির। পাহাড় কেটে তৈরি করা মার্বেল লেক দেখলে যে কারোর চোখ জুড়োবে। আছে তুর্গা লেক, মামনি ফলস। পাহাড় বেয়ে নেমেছে জলের ধারা, ছোটখাটো জলপ্রপাতও বলা যায়। রয়েছে জয়চন্ডী পাহাড়। তাই শীতের মরশুম থাকতে থাকতেই ঘুরে আসুন পুরুলিয়া থেকে। কনকনে ঠান্ডায় জমে যাবেন। এছাড়া রয়েছে পার্ডি লেক, যেখানে স্নান করতে আসে পশু পাখিরা। আছে পাখি পাহাড়ও। এই পাখি পাহাড়ে একসময় প্রচুর পাখি আসতো। পর্যটকদের আকর্ষণ বাড়ানোর জন্যই এই পাহাড়কে এখন সাজিয়ে তোলা হয়েছে। পাশেই আবার মাতা পাহাড়। 600 সিঁড়ি বেয়ে উঠতে হয় এই পাহাড়ে। দেখার মধ্যে আছে ময়ূর পাহাড়ও। এই পাহাড়ে একসময় প্রচুর ময়ূরের আনাগোনা ছিল। অযোধ্যা পাহাড়ের লোয়ার ড্যামের চেয়ে বেশি নজর কাড়ে কিন্তু আপার ড্যাম। এই ড্যামও তৈরি করা হয়েছে জলবিদ্যুৎ উৎপাদনের জন্যই। জলাশয়, বাঁধ আর ঝর্ণায় ঘেরা অযোধ্যা পাহাড়ের অপার সৌন্দর্য সত্যি দুচোখ ভরে উপভোগ করার মতোই। প্রথম কলকাতা।